আজকে বানাচ্ছি লাউয়ের জল বড়া। এই গরমে অল্প তেল মশলায় এমন সুস্বাদু রান্না যদি বানিয়ে খাওয়া যায় তাহলে পেট আর মন দুই শান্ত থাকবে। খেতে দারুণ হয়েছিল। তো রান্নার জন্য প্রথমে আমি মশলা বেটে নিলাম। এখানে নিয়েছি পোস্ত, হলুদ, সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে করে বেটে নিলাম। সর্ষেটা একটু কম নিয়েছি, পোস্তটা একটু বেশি নিয়েছি। আমি অল্প তরকারি রান্না করব, তো সেই বুঝে মশলা নিয়েছি। এখন মশলাগুলোকে ভালো করে বেটে তুলে নিয়ে শিলের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে একটুখানি রাঁধুনিটাকেও জল দিয়ে বেটে তুলে রাখলাম। এরপর এখানে কিছুটা মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো মতো ভিজে যাওয়ার পর তাতে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া মিহি করে বেটে নিচ্ছি। ডালটা বাটা হয়ে গেলে তুলে একটা সাইডে রেখে দেবো। এরপর কেটে নেব লাউ। আমি অল্প করেই, ওই যে বললাম প্রথমেই, আমি অল্প করেই তরকারিটা রান্না করছি, তাই নিয়েছি একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ। আপনারা নিজেদের প্রয়োজন মতো সবজিটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর দেখুন লাউয়ের খোসা ছাড়িয়ে প্রথমে লাউগুলোকে এইভাবে করে কেটে নিচ্ছি, তারপর ঠিক এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে মাঝখানে যে লাউয়ের নরম বীজের অংশটা সেটা আলাদা করে কাটতে পারেন, আর শক্ত জায়গাটা সেটা আলাদা করে ডুমো ডুমো করে কাটতে পারেন। আমি এইভাবে করে কেটে নিলাম। সাথে আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিলাম। এরপর কড়াই দিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল, তাতে কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলুটাকে একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। তো আলুটা একটু ভাজা হয়ে গেলে যে রাঁধুনিটা বেটে রেখেছিলাম সেটা অল্প জল দিয়ে গুলে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে মেশাতেই খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছিল এই সময়। এরপর দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদ দিলাম, বেশি হলুদ দেবো না। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা কমিয়ে দিলাম। লাউ থেকে যে জল ছাড়বে তাতে লাউ আর আলু সেদ্ধ হয়ে যাবে। এরপর ডাল বাটার মধ্যে লবণ, চিনি, হলুদ, এরপর ডালটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। কিছুক্ষণ পর দেখুন লাউ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় দেখুন লাউগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর যে ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা এইভাবে ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে চারিদিকে এভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রেখেছি। আর ডাল বাটার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি কিছুটা জল, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। এরপর একদম কম আঁচে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, যাতে বড়াগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর খুব হালকা হাতে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। কিন্তু এই সময় দেখুন বড়াগুলো সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, আর কিন্তু একদমই ভেঙে যাবে না। একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব যে পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে, কালারটা সুন্দর আসবে সেই জন্য দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, ব্যাস। আর একটুখানি লবণ লাগতো তাই একটুখানি লবণ দিয়ে দিলাম। সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিচ্ছি। সবজিগুলো তো প্রায় আগেই সেদ্ধ হয়ে গেছে, তাই মশলা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ ফোটাতে হবে না। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে সব শেষে নামানোর আগে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দিলাম। দেখুন বড়াগুলো কিন্তু একটু গলে যায়নি, সব গোটা গোটা আছে। ব্যাস, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগছিল বন্ধুরা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই গরমে কম তেল মশলায় সুস্বাদু রান্না বানিয়ে নিতে পারলে আর তো কোনো কথাই নেই, পেট মন দুই শান্ত। তো চলুন বন্ধুরা এখন খেয়ে নিই, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন টাটা।